আজকে এসেছিলাম আমি খাদানের গ্র্যান্ড মিউজিক লঞ্চে, যেটা হচ্ছিল সাউথ সিটি মলে। তো আসতেই দেখি সেই বেঙ্গল ট্যুর বাস খাদানে। তো ওর সাথে একটু কিছুক্ষণ আমি একটু ফটো তুলে নিই, ভিডিও করে নিই। তো এই দেখো বাসের সাথে ভাই খুব ভালো লাগছিল। তো ফাইনালি আমি তারপর সাউথ সিটি মলের ভেতর ঢুকি। আগের বার এসেছিলাম এই বছরই বুমেরাং ইভেন্টে। তো ওই ভেতরে ঢুকে পড়ি, গিয়েই দেখি ভাই সামনে লোক দাঁড়িয়ে পড়েছে। এই এক সমস্যা। আর এই সেই স্টেজ যেখানে আজকে খাদানের গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্টটা হওয়ার কথা ছিল। তো এই যে ভাই সামনে আমি দাঁড়িয়ে পড়েছি দেখি, কিন্তু যখন পরে ভিড় হবে দাঁড়ানো যাবে না, তাই আমি উপরে চলে যাই। উপরের ভিউটা বেশ ভালোই ছিল, যাতে আমি ভালো করে ভিডিও নিতে পারি। আর এটা হলো নিচের ভিউ ঠিক 4:30টার সময়। তোমরা কি এক্সাইটেড কিনা? Trust me, your minds, your energy will bring the man very soon over here. Are you ready for Team Khadan? তো শোয়ের অ্যাঙ্কার তো বলে চলে যায় সবাই রেডি তো, কিন্তু তারপরে ভাই আসতে অনেক দেরি হয়। কিন্তু তারই মাঝে প্রায় 5:30টার দিকে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম উপর দিক থেকে, তখন আমি হঠাৎ কি লক্ষ্য করি ভাই, তোমরা যারা ইস্ট বেঙ্গল ফ্যান রয়েছে বা যারা ইস্ট বেঙ্গলকে ফলো করো বা খেলা দেখো, তারা চিনবে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস। ঠিক আছে, উচ্চারণ তো এরকমই হয়, হয়তো ডিমি বলে সবাই চেনে, ডিমি ডিমি ডিমি। ঠিক আছে, আমি হঠাৎ করে এটা কি ডিয়ামান্টাকস না, হঠাৎ করে দেখি সে একটা নিচে দিয়ে বাচ্চাদের স্টল আছে, ওখান থেকে বেরোচ্ছে। আমি প্রথমে বললাম এটাই তো, শিওর তো, অন্য কোনো হতো না, এটাই দেখলাম। হ্যাঁ, ডিয়ামান্টাকস যাচ্ছে, দেখি বাচ্চাকে নিয়ে আর বউকে নিয়ে যাচ্ছে। আমি বললাম যাও ফটো তুলতে যাবো। আমি লোককে দেখাচ্ছি, এটা চেনেন, এটা চেনেন। ঠিক আছে, ওটা ভাই কেউ খেলা দেখে না। তা আমি বললাম যাবো নিচে, কিন্তু ওইটুকু জায়গা ভাই পেছন দিয়ে লোক ঠেলছে এমনিতেই ওই 5-5:30টার সময়। তো আমি বললাম থাক, গেলে ভাই জায়গা মানে যে কাজের জন্য গেছি না ভিডিও করার জন্য, ওটা ফটো তুলতে যাবো, ইস্ট বেঙ্গল ক্লাবে গেলে ফটো পেয়ে যাবো। কিন্তু দেখে আমি অবাক হলাম, ভাবছিলাম যাই, তারপর চলে গেল। তো ওটাই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, দেখো বেশ হঠাৎ করে দেখলাম। ঠিক 6টার কাছাকাছি ভাই উপরে দাঁড়িয়ে আছি, পেছন থেকে ঠেলা শুরু। তো যাই হোক দেখতে থাকো, এবারে পরে ভিডিওগুলো আমি দিলাম, মজা করো। কেমন আছো সবাই? রাজা কেমন লেগেছে? বাদ বাকি গান কেমন লেগেছে? আজকে বলতে খুব ভালো লাগছে, এরকম একটা অ্যালবাম, একটা কমার্শিয়াল ফিল্ম শোকন, সেই অ্যালবাম এরকম মিলিয়ন ভিউজ হয়েছে। সব তোমাদের জন্য থ্যাংক ইউ অল।
এখন পশ্চিমবাংলার আরেকজন হাতরাপ আমাদের সবার আরেকজন প্রিয় নায়ক আসছেন মঞ্চে চাইজতলাতারি শিশু আগের মঞ্চে আরো অনেক শিল্পী আছেন আমাদের এই ছবিতে সবাই দেখছেন দাদান দিনে দুপুরে রাতে মাঝরাতে শুধু খাদান 20 তারিখে সবাই দেখছেন থ্যাংক ইউ আমি বলি এবার শিরায় শিরায় গরম রক্ত আমরা সবাই দেবে চরম রক্ত জয় গুরু একটা সুখে বাঁচি পাদু দাদুকে নাচি
you so much. Again, thank you so much. In fact, আজকে আমাদের ফুটবল খাদানের বেঙ্গল বিভাগের শেষ, আজকে প্রচার শেষ। আজকে আমাদের আমরা আমাদের পুরো খাদান টিম নিয়ে হাজির এবং আজকের পর থেকে আমাদের হাতে আর কিছু নেই, যা আছে আপনাদের হাতে এবং যা যা দেখছেন মোবাইলে ক্যাপচার হচ্ছি বা কোথাও লাইভ হচ্ছি। আমি আর সায়ন্তন আলোচনা করছিলাম, এই এত চিৎকার চেঁচামেচি আওয়াজটা শুনে শুনে এত অভ্যস্ত হয়ে গেছে। গত 8 মাস ধরে আমরা কখনো দুর্গাপুর, কখনো মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, মধ্যমগ্রাম যেখানে দেখেছি আমরা, সেখানে এই চিৎকার, এই মাদের একটা ছবি নিয়ে মিস করবো, সত্যি আমরা মিস করবো এই পুরো জার্নিটা, খাদানের জার্নিটা। আমি জানি না খাদান কি হবে, পরশু উইকেটে চলেছে, আশা করি খুব ভালো হবে, তাই বলছো না? আরে ভালো হবে, কিন্তু এটুকু বলছি কাছে সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। এই ডিস্ট্রিক্ট ঘোরা গাড়ি ঘুরে কাছে করে এমন একটা টিমের সঙ্গে, এত সুন্দর একটা টিমটাকে মিস করবো। কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যাদের জন্য ছবিটা বানানো, আপনাদের জন্য খুব ভালো, খুব লাগছে। আপনারা প্লিজ সেটা দেখুন, খুব আমার মনে হয় যেমন দরকার, যেমন টপিক দরকার, যেমন প্রোগ্রাম দরকার, তার সাথে একটা খাদানো দরকার। সার্ভাইভ করতে পারবে না। এবং এটা বলবো যে আপনারা আছেন বলে আজকে আমাদের সাহস, সকাল থেকে আপনার সবাই জানতে পেরে গেলেন যে শো পাওয়া নিয়ে অ্যালবামগুলি খোলাতে অনেক কিছু জড়িত, কিন্তু এই চিৎকার দেখে আমরা ভালো জায়গায় আছি, আমরা একটু বলতে পারি। Thank you.
ঠিক ভাই 9টার সময় আমি ওখান দিয়ে বেরিয়ে আসি। দেব আরও কিছুক্ষণ ওখানে ছিল, তো আমার দেরি হয়ে যায়, বাড়ি যেতে হবে, তো আমি এই জন্য বেরিয়ে যাই। তো প্রত্যেক বছরের মতো আমি এবারেও ইভেন্টে গেছিলাম। দেবদা প্রত্যেক বছর ইভেন্ট করে ক্রিসমাসের টাইম, মানে ভাই দেবদাস সিনেমা আসে, প্রধান বলো, প্রজাপতি বলো, টনিক বলো, সাজবাদী বলো, প্রায় 4-5 বছর ধরে দেবদাস চলে আসছে। তো আমি 4-5 বছর ধরে, মানে 4-5 বছর না 3 বছর ধরে প্রায় ইভেন্টে আছি। কাছের মানুষ বলো, প্রধান, প্রজাপতি, মানে বিভিন্ন ইভেন্টে গেছি। তো এটা তো আমি মিস করতামই না, তো গেছি। এবারটা ভাই বিশাল কষ্ট হয়েছে। উপরে গেছি ভাই, একটা মেয়ে পেছন দিয়ে জ্বালিয়ে গেছে, বলছে ঢুকতে দাও না, ঢুকতে দাও না ভাই। পেছন মানে কি বলবো ভাই, কোমর টোমর ব্যথা হয়ে গেছে, এখনও ব্যথা। আমি সকালে এডিট করছি, এটা তোমরা যখন দেখবে এটা দুপুরে তোমার এই 4টের দিকে আমি ছাড়বো বা 3টের দিকে ছাড়বো, তখন তোমরা চেক করতে পারবে। তো দেবদার কিছুক্ষণই ছিল, বেশিক্ষণ ছিল না। তো আমার 9টা বেজে যেত, বাড়ি আসতেও দেরি হয়, তো হতো মানে দেরি হয়ে গেছে। আমি ভাই মেট্রো একটা বাসকে বলেছি টালিগঞ্জ মেট্রো যাবে, ও বলছে হ্যাঁ। তা আমি গেছি, দেখি ভাই রবীন্দ্র সরোবর দিকে ঘুরিয়ে দিয়েছিল। আমি অটো করে আসতাম, তো আমার লাস্ট পর্যন্ত বাসে করে আসতে হলো। তো দেরি হয়ে গেল আমার, 10টা 10:30 বেজে গেছে। স্কুটিও রাখা ছিল, বন্ধ করে দিত, তো ওই জন্য। তো যেটুকু কভার করতে পেরেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোরা যারা যাওনি তো দেখতে পারো, বা যারা ছিলে তারাও দেখতে পারো যে কী হয়েছে। ঠিক আছে, অনেক কষ্ট করে রেকর্ডিং করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর কালকে খাদান দেখতে যাচ্ছি নবীনা, তো যারা যাচ্ছ চলে এসো অবশ্যই। তো নবীনা ফুল বুক ভাই, অ্যাডভান্স বুকিংয়ে ভাই, কি তাড়াতাড়ি। আমি কোনো হিন্দি সিনেমাও দেখিনি বা বাংলা সিনেমাও দেখিনি, তাড়াতাড়ি বুক হয়ে যেতে, মানে বিকালের মধ্যে পুরো বুক। ঠিক আছে, রাতে 4-5টা বাকি ছিল, সকালে উঠে দেখি পুরোই মানে সাদা হয়ে গেছে। তো নেই, তো কালকে যাচ্ছি ভাই, ভালোই হলো। তো কালকে যাবো, ট্রেলার মানে কেমন হলো বা না হলো, পুরো কালকে কি এনজয়মেন্ট হবে হলের সামনে, হবেই নিশ্চয়ই। তো ওটা তোমাদের আমি দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমার চ্যানেলের সাথে জুড়তে পারো এরকম ভিডিও পাওয়ার জন্য। টাটা।